এই কারণে মুসলমান মনে রাখবেন, ভোট এটা মুসলমানের একটা আমানত, ইমানদারের আমানত, ঠিক কিনা বলে? সৎ, যোগ্য, নেক, ভালো লোক দেখে আপনার ভোট আপনি যাকে সৎ, যোগ্য মনে হয় তাকে দিবেন। আমি বলতেছি না আলেমকে দিবেন, এটা বলছি সৎ, যোগ্য যারা তাদেরকে দিবেন। তবে দুঃখজনক হলেও সত্য কথা এটা, আজকে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, আমরা এখনো পর্যন্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, ধর্মপ্রাণ, দিনদার, পরহেজগার একজন প্রধানমন্ত্রীর চেহারাও এখনো আমাদের বাংলাদেশের মানুষ দেখতে পেল না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দিনের বেলাও এভাবে সব ব্যস্ততা ফেলে দিয়ে এভাবে কোরআনের প্রতি সবাই ঝুঁকে আসা, যুবক আর তরুণেরা দলে দলে এভাবে কোরআনের আলোচনা শোনা, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ নাস্তিক আর মুরতাদদের নয়, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদেরকে। আমরা তো অতীতে অনেক কিছু দেখেছি, এখন নতুন করে, নতুন স্বাধীনতার পরে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কি? আমরা সবাই আমাদের দেশটা সমৃদ্ধ বাড়বে সেভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সবাই মিলে যদি আমরা এই চিন্তা ভাবনা করি তাহলে সম্ভব, আর না হয় 2, 4 জন, 5 জন, 10 জন, 50 জন, 1000 জন মিলে চিন্তা করলে সম্ভব হবে না। প্রত্যেকের জায়গা থেকে চিন্তা ভাবনা করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। অতএব আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এই 56,000 বর্গ মাইলের সংসদে তারাই যাবে যারা দিনদার হবে, যারা পরহেজগার হবে, যারা নামাজি হবে। চোর, বাটপার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদেরকে আর সংসদে আমরা চাই না। ফলাফল কি হয়েছে বলেন? গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা সংসদে গিয়ে কি লাভটা করেছে? কি উপকারটা আমাদের দেশের করেছে? কোন উপকার আছে? কোন অবদান আছে? বরং সারা জীবন ফাইটটা যাই বলে যুবকের চরিত্র, যে দুশ্চরিত্রা নারী নষ্ট করেছে, সংসদের মতো পবিত্র জায়গায় গিয়ে গান বলে সংসদের পবিত্রতা নষ্ট করেছে। অতএব খেলোয়াড়ের দ্বারা কখনো কোনো কল্যাণ হবে না, নায়ক, নায়িকা, গায়কের দ্বারা কোনোদিন কল্যাণ হবে না। নামাজি, পরহেজগার, মুত্তাকি লোক লাগবে। তারা যদি সংসদে যায়, দেশের টাকা বাহিরে পাচার হবে না, দেশের জনগণের ইজ্জত, আবরু, জান মালের নিরাপত্তা পাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।